শেরে বাংলা যদি না যায় লক্ষ লক্ষ সুন্নিদের ইমাম মরে যাবে। ইমাম বাঁচাইতে হলে আমি শেরে বাংলাতে আগে মাহফিলে হাজিরি দিতে হবে। ইমাম শের বাংলা রহমতুল্লাহ আলাইহির দরবার মানে হচ্ছে সুন্নিয়তের জাতীয় পার্লামেন্ট। পার্লামেন্টে যেটা প্রস্তাব, যে প্রজ্ঞাপন জারি হয় সেটাই দেশে বাস্তবায়ন হয়। আর ইমামে পাকের দরবারে যেটা ঘোষণা হবে আমাদের আকাবের গন্ধের নূরানি জবানে, সেটাই বাংলার জমিনে বাস্তবায়ন হবে। তাহলে ইমামে পাকের দরবারে কারা এসে কোন মুস্তাফার গোলাম জবান দিয়ে সুন্নিয়তের ঐক্যের ঘোষণা দেয়, আমরা সেটাই ফলো করব। কথা বলেন, এর বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই। কারণ ইমামে পাকের দরবার যদি না হতো, ইমামে পাক যদি না হতো, আজকে আমরা বিভিন্ন দরবার উরুস মুবারক করতে পারতাম না। বড় দুঃখের বিষয়, সমস্ত আউলিয়া ইকরামের দরবার উরুস মুবারক হয়, আলোচনা হয়, তবে সমস্ত দরবারের পীরের তরিকা, সমস্ত দরবারের গদিনিশীন, সমস্ত দরবারের দায়িত্বরত যারা, তাদের কর্তব্য ছিল ইমামে পাকের উরুস তারাই সাজিয়ে দেওয়া। আজকে ইমামে পাকের দরবারে কমসে কম 100 টাকা দিয়া প্রত্যেকটা দরবার থেকে আসার দরকার ছিল। এই ইমাম শের বাংলা রহমতুল্লাহ আলাইহি আউলিয়া ইকরামের উরুস মুবারকের পক্ষে যদি বাজারের সামনে কোরআন সুন্নাহর দলিল দিয়ে হুঙ্কার না দিত, বাংলাদেশে বলি আল্লাহর দরবারে উরুস করাটা মুসিবত হয়ে দাঁড়াইত। আল্লাহর দরবারে শুকরিয়া, ইমাম শের বাংলা কিবলা কাবা আজকে জায়েজ করে দিয়েছে। আমরা বসে বসে আপন আপন জায়গায় সবাই নিজে নিজে ইমাম আহলে সুন্নাত দাবি করে করে শুধু খাচ্ছি, সবাই আপন আপন জায়গায় খাচ্ছি। ইমামে পাকের খবর আমাদের কাছে নাই। সুন্নি মুসলমান এটা মনে রাখবেন, ইমামের কর্তব্য ইমাম পালন করেছে। ইমামের সেই ওসিয়ত যদি আপনি পালন না করেন, তাহলে আপনার অস্তিত্ব ছেড়েই বিলীন হয়ে যাবে। কারণ ইমাম শেরে বাংলা এটা ছোটখাটো কোনো জাত ছিল না। ইমাম শেরে বাংলা ইনি ছোটখাটো কোনো আলেম ছিল না। মুস্তাফার প্রেমে ওনার কি ত্যাগ ছিল, মুস্তাফার ভালোবাসায় ওনার কি বিসর্জন ছিল। ইমামে পাকের নূরানি শাহজাদি পর্দা করেছেন, ইন্তেকাল করেছেন। ইমামে পাক কাজীর দেওরি বাসায় ইমামে পাক আরাম ফরমাচ্ছেন। ইমামে পাকের কাছে এখান থেকে দরবারে পাক থেকে বলা হয়েছে, হুজুর আপনার শাহজাদি পর্দা করেছেন, জানাজা হবে, হুজুর আপনি আসেন। ইমাম শের বাংলা সেই জাত, ইমাম শের বাংলা তাকে বলা হয় যিনি জবাব দিয়েছিলেন, আল্লাহ দিয়েছে, আল্লাহ নিয়ে গেছে, আমি যেতে পারবো না, অন্য জায়গায় আমি মাহফিলে যাব, ওয়াদা দিয়েছি। ভাইজান, ইনি ইমাম শের বাংলা বলে আল্লাহ দিয়েছেন তো আল্লাহ নিয়ে গেলেন, ইন্তেকাল করেছে, দাফন করো। কিন্তু আমি শেরে বাংলা যদি না যাই, লক্ষ লক্ষ সুন্নিদের ইমাম মরে যাবে। ইমাম বাঁচাইতে হলে আমি শেরে বাংলাতে আগে মাহফিলে হাজিরি দিতে হবে। মুসলমান, একটা দুইটা শিক্ষা ইমাম শেরে বাংলার না। ওয়াজের ময়দান আপনি কি ভূমিকা পালন করবেন, এটা গাজী শেরে বাংলা দিয়েছেন। রাজনীতির ময়দানে কি ভূমিকা পালন করবেন, মুজাদ্দিদ দ্বীন মিল্লাত দিয়েছেন। আপনি দরবারে বসে কি ভূমিকা পালন করবেন, মুজাদ্দিদ দ্বীন মিল্লাত দিয়েছেন। আপনি মসজিদের মিম্বরে দাঁড়িয়ে কি ভূমিকা পালন করবেন, মুজাদ্দিদ দ্বীন মিল্লাত দিয়েছে। রাজপথে কিভাবে জিহাদ করতে হবে সেটা ইমাম শের বাংলা শিখিয়েছে। ইমাম শের বাংলার সুতরাং ইমামে পাকের থিওরির বাহিরে যাওয়া যাবে না, ইমামে পাকের মতাদর্শের বাহিরে যাওয়া যাবে না। ইমামে পাক আমাদেরকে যেই নির্দেশনা দিয়েছে ওটা যদি মানা যায়, সুন্নিয়তের প্ল্যাটফর্ম মজবুত থাকবে। না হয় অচিরে শিয়াবাদ, জঙ্গিবাদ এবং সালাফি কাদিয়ানি ওনারা যেই ষড়যন্ত্র শুরু করেছে, সুন্নিয়তের ময়দান টিকাইতে অনেক বড় কষ্ট হবে, ঠিক কিনা? আমরা ইমামে পাকের পর ইমাম আহলে সুন্নাত হুজুর আল্লামা কাজী নুরুল ইসলাম হাশমি রাহমাতুল্লাহ আলাইহিকে পেয়েছিলাম। এরপর আমরা হুজুর আল্লামা শেরে মিল্লাত তাইমিকে পেয়েছিলাম।
আল্লাহ পাকের বড় দয়া ihsan, এখনো আমরা আমাদের আকাবেরগণ কিছু আছেন, আমাদের আকাবেরগণ যাদের দয়ার বরকতে দোয়ার বরকতে ময়দান এখনো টিকে আছে। সুন্নি মুসলমান একজন আরেকজনের মাংস কামড়াই যাবে, অপেক্ষায় থাকো। তার আগে সুন্নিয়তের জাতীয় পার্লামেন্ট ইমাম শের বাংলার কদমে শপথ গ্রহণ করো। প্রয়োজনে জান দাও, মাল দাও, কুরবান হয়ে যাও। সুন্নিয়তের মতাদর্শের বাহিরে যাওয়া যাবে না। যত পারো বেশি বিসর্জন দাও। আমাদের আকাবের গণ দিয়ে দেখিয়েছে, বর্তমান যারা আছে তারাও দেখাচ্ছে। এই পথে থাকতে হলো হকের পথ। আল্লাহ আমাদেরকে সেই পথে থাকার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।